আপনারা যে আকারের কমেন্ট করছিলেন যার কারণে বাসায় থাকতে পারি নাই, আমরা প্রায় 25 কিলোমিটার পাড়ি দিয়ে সোজা চলে গেছিলাম বাঁশের বাঁধা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে। আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি বাঁশের বাঁধা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সমস্ত সৌন্দর্য, তাও আবার ওপর থেকে। বাসা থেকে বের হয়ে আমি সোজা চলে আসছিলাম আরমবাড়িয়া ডিজিটাল কম্পিউটারের দোকানের সামনে, মানে আরিফুল ভাইয়ের দোকানে। কারণ আপনারা অনেকেই জানেন যে বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়ে আমরা ভিডিও বানাইতে চাচ্ছিলাম, যার কারণে আমাদের একটা দরখাস্ত লেখা লাগবে মানে প্রধান শিক্ষকের কাছে। তাই আর কি ভাইয়াকে প্যারা দিয়ে আর কি আমাদের কাজটা আর কি করিয়ে নিচ্ছিলাম। তবে হঠাৎ করে মনে পড়ে গেল আমাদের আজকে যাওয়া লাগবে প্রায় 25 কিলোমিটার দূরে, মানে বাঁশের বাঁধা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে, মানে ফুটেজ নেওয়ার জন্য। যার কারণে আমরা লেট করে নেই, আমরা সোজা রওনা দিয়েছিলাম বাঁশের বাঁধার উদ্দেশ্যে। আরমবাড়িয়া থেকে বাঁশের বাঁধা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রায় 25 কিলোমিটার, মানে যাতায়াত 50 কিলোমিটার। তবে সময় ছিল আমাদের শর্ট। এছাড়াও আমরা কিন্তু সঠিক লোকেশনটা জানতাম না যে কোন দিক দিয়ে গেলে আমরা এই বাঁশের বাঁধা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আর কি পৌঁছাবো। যার কারণে গুগল বাবার সাহায্য নিয়ে দেখতে দেখতে ফাইনালি চলে আসি তোমাদের বাঁশের বাঁধা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে। অবশেষে আমরা প্রায় 25 কিলোমিটার জার্নি করে চলে আসলাম বাঁশের বাঁধা বহুমুখী উচ্চ বিদ্যালয়। মানে আমি দেখাচ্ছি তোমাদের মানে বিদ্যালয়টা, এই যে তোমাদের স্কুল। হ্যাঁ, তো এখানে শুনলাম নাকি যে প্রাইমারি স্কুল, ভোকেশনাল, হাই স্কুল সবকিছুই আছে, বাট ওই পাশে দেখলাম একটা কলেজ আছে, ওইখানকার ফুটেজও নেওয়ার ট্রাই করবো আমরা। তবে একটা জিনিস ভালো লাগছে, এই মাঠটা কিন্তু অনেকটাই বড়, হ্যাঁ বেশ বড়। প্লাস এই সাইডে হ্যাঁ ওই যে পুকুর, হ্যাঁ ওইটা পুকুর না নদী না নালা কোনটা আমি সঠিক জানি না, বাট ওইটা মেবি আর কি দেখা যাচ্ছে বিল হবে। এই যে আমাদের ড্রোনের পাইলট ভাই, বিষয়টা হচ্ছে এখানে আসার পর কি প্রবলেম ফেস করছেন বলেন? এখন হচ্ছে মানে 25 কিলো জার্নি করে আইছি, ঠিক আছে, মানে অবস্থা একবারে শেষ, মানে শরীরে আলি গেছে। একটা হচ্ছিল মানে এখানে যে ভিডিও করব, মানে যে স্কুলের যে নামটা, ঠিক আছে, এখানে নাম খুঁজে পাচ্ছি না। একটা জিনিস লক্ষ্য করলাম, মানে শুধুমাত্র এত বড় স্কুল, হ্যাঁ আমরা শুধু গেটে নামটা দেখতে পাইছি, তা বাদে কিন্তু আশেপাশে দেখতে পাই নাই, মানে সম্পূর্ণ এই যে। হ্যাঁ, তারপরে আমরা ড্রোনটাকে আর কি সেটআপ মেটআপ দিচ্ছিলাম। তবে প্রবলেম ছিল একটাই, যে তোমাদের স্কুলের নামটা আমরা কিভাবে নিব। অবশেষে এক ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করি আমরা যে আসলে এই নামটা কোথায় আছে। তোমার এই যে স্কুলের হচ্ছে নাম পেলাম না, আমরা গেটে দেখলাম, কিন্তু মানে কম বেশি তো স্কুলের হচ্ছে ইয়েতে থাকে জায়গায় আমরা ভাড়া থাকি। কয়েকদিন আগে মানে ভাড়া থাকার জন্য মানে জানো না লেখা কোথায় আসে না। অবশেষে আমরা উপায় না পেয়ে আমরা ড্রোনটাকে আকাশে ফ্লাই করি, কারণ ওয়েদার থাকতে থাকতে আগে উপরের ফুটেজগুলো নিই, তারপর আমরা খুঁজে দেখবো যে আসলে বাঁশের বাঁধা বহুমুখী উচ্চ বিদ্যালয়টা কোথায়, মানে গেটে লেখা বাদে। ফাইনালি আমাদের ড্রোনটা আকাশে ফ্লাই করে দেন উপর থেকে দেখতে ভাই কিছু বলার ভাষা নাই আমার, কারণ এত সুন্দর লাগতেছিল। চারিদিকে সবুজ, মাঝখানে ছিল বিশাল একটা মাঠ, এছাড়াও পাশে কিন্তু এটা নদী। আমি প্রথমে বলছিলাম যে বিল, কিন্তু না, এটা দেখলাম যে একটা নদীর শাখা। ইন টোটাল মিলে কিন্তু একটা সুন্দর পরিবেশে স্কুলটা। পরবর্তীতে আমরা আশপাশে খেয়াল করে দেখলাম যে আসলে স্কুলটা আবারও সুন্দরভাবে প্রতিষ্ঠিত করছে, মানে তৈরি করছে। তবে নাম না খুঁজে পাওয়াতে আমরা হতাশ হইনি, কারণ উপরে ছিল কোটি টাকার ভিউ। মানে আমি যদি এটাকে 10-এর ভেতরে মার্ক দিই, তাহলে ওপর থেকে দেখতে 10-এর ভেতরে 9 মার্ক পাবে এটা। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন চারে সাইডে কিন্তু লিচুর বাগান, আর মাঝখান দিয়ে কিন্তু একটা বিশ্ব রোড চলে গেছে, মানে মেন রোড যেটাকে বলা হয়। দেন পাশেই কিন্তু এই স্কুলটা বাঁশের বাঁধা বহুমুখী উচ্চ বিদ্যালয়টা। দেন আশেপাশে দেখতে একেবারে মন জুড়াই যাচ্ছিল, কারণ এত সুন্দর পরিবেশটা ছিল তা বলার বাহিরে। এই বাঁশের বাঁধা নামটা যেমনটা ইউনিক, তেমনটাই কিন্তু ইউনিক পরিবেশে ছিল এই স্কুলটা। আমরা চেষ্টা করছিলাম যে হচ্ছে প্রত্যেকটা অ্যাঙ্গেলে ফুটেজ নেওয়ার জন্য। দেন আমরা পাঠাই দিছিলাম আমাদের ড্রোনটাকে, মানে এই বাঁশের বাঁধা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের যে কলেজটা আছে ওইখানে। তবে আমাদের প্রবলেম হয় মানে ওইখানকার ফুটেজ নিতে, কারণ আশেপাশে বড় বড় গাছ ছিল, এমনকি এই কলেজের ভেতরে কিন্তু গাছ ছিল, যার কারণে আমরা দূর থেকে ফুটেজটা নেওয়ার ট্রাই করছি। বাই দ্য ওয়ে, তোমরা কারা কারা এই বাঁশের বাঁধা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পড়ো, এমনকি কত সালে এখানে পড়ালেখা করছো, এছাড়াও কিন্তু আপনারা কারা কারা এই বাঁশের বাঁধা আর কি কলেজে পড়ালেখা করেন, অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে বুঝতে পারি হ্যাঁ আপনারাও এই বাঁশের বাঁধা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করেন, কলেজে পড়ালেখা করেন। তবে একটা কথা আমি না বলে থাকতে পারছি না, বিশ্বাস করেন ভাই, আপনাদের এই বাঁশের বাঁধা বহুমুখী উচ্চ বিদ্যালয়টা আমি প্রায় আধা ঘন্টা ধরে মুখস্থ করছি, কারণ যতবারই বলছিলাম ততবারই ভুলে যাচ্ছিলাম। ভাই বিশ্বাস করেন, এই নামটা আমি লাইফের ফার্স্ট টাইম শুনছি, আমার কাছে অনেকটা ইউনিক লাগছে। অনেকেই আমাকে বলে যে ভাই স্কুলের ভিডিও বানায় আপনি কি লাভ পান। মানে আমার দিক থেকে বলি ভাই, কারণ আমার যে স্কুলের স্মৃতিগুলো ছিল বা এখনো আছে, আমরা ইচ্ছা করলে কিন্তু সেই লাইফটা ফিরে পাবো না। সেই স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে আমাদের কিন্তু বেঁচে থাকতে হবে। আমরা যদি হাজারো চেষ্টা করি আবার আমরা স্কুলে ভর্তি হবো, সেই আগের মতো শৈশবে ফিরে যাব, আমরা কিন্তু পারবো না ভাই। স্কুলে সময় কাটানো যে মুহূর্তটা, যে ফিলিংসটা ছিল, সেটা কিন্তু আমরা এখন চাইলেও পারি না। যার কারণে আমরা সেই স্মৃতিটা ধরে বেঁচে থাকার জন্য মূলত আমরা এটা বেছে নিই। মানে আপনাদের বিভিন্ন স্কুল বলেন, কলেজ বলেন, যখন আপনারা
আপনারা এখন বর্তমানে যেহেতু অনেকেই পড়ালেখা করেন, যখন বড় হবেন আপনাদের স্কুলটা দেখবেন, কত একটা শান্তি পাবেন যে এখানে আমরা পড়ালেখা করছি, অনেক দুষ্টামি করছি। এমনকি দেখেন যারা আগে এই স্কুলে পড়ালেখা করছে তারা কিন্তু এখন কিন্তু চাইলে আসতে পারে না এই স্কুলে, অনেক স্মৃতি জড়াই আছে তাদের এই স্কুলে। মূলত তাদের দেখানোর উদ্দেশ্যেই আমরা আর কেউ উপর থেকে ফুটেজ নিয়ে থাকি, এমনকি বিভিন্ন স্কুলে গিয়ে আমরা ভিডিও করি। তো আজকের ভিডিওটা মেনলি এ পর্যন্তই ছিল, বেশি কথা বাড়ানো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা নতুন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।